আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে কেমন মর্যাদা দিয়েছেন এই মাসে, যে মাসটা আমাদের কাছ থেকে প্রতিবারে বাড়ি করতে চলেছে। আজকে প্রায় রজব মাসের আজকে 22 তারিখ হয়ে গেল। রজব মাসের 22 তারিখ, 23 তারিখ রজব মাসের, আজকে পবিত্র রজব মাসের 23 তারিখ। যে রাত আমাদের কাছে আর কিছুদিন বাকি আছে, সোমবার দিবাগত রাত, ওই রাতটা হলো 27 রাত। ওই রাতে আমার রব্বুল আলামিন আল্লাহ পাক আমার হাবিবকে মেরাজে নিয়ে গেছেন। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনের সাথে আমার হাবিবের সামনে বসে বসে দিদার হয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই রজব মাস আসতেন, আমার আপনার নবী তখন একটা দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ পাক আমাকে রজব এবং শাবান মাসে, এই দুটো মাসের ফজিলত আমাকে দান করো এবং রমজান পর্যন্ত আমার হায়াত দারাজ করো। বলেন সুবহানাল্লাহ। এই রজব মাস, যে মাসটা এখন বর্তমান আমাদের কাছে, এই মাসের মূল্য স্বয়ং আমার আল্লাহ পাক দিয়েছে। আমার আল্লাহ পাক বলেছে রজব মাসটা হলো আমি রব্বুল আলামিন আল্লাহ পাক আমার মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে যদি বলেন তাহলে 12টা মাসের মধ্যে যদি একটা মাস আল্লাহ পাক, আর 11টা মাস কার? আমার আল্লাহ পাক বলছে ওই 11টা মাসটা হলো আমি আল্লাহর মাস, কিন্তু সবচেয়ে ইজ্জতপূর্ণ মাস হলো রজব মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস পাকের ভিতরে আছে রজব মাসটা হলো বীজ বপনের মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। বীজ বপনের মাস। রজবের পরে আসবে শাবান, তারপরে আসবে পবিত্র রমজান। রজব মাসটা হলো বীজ বপনের মাস। আমার রব্বুল আলামিন আল্লাহ পাক এই জন্য রজব মাস থেকে আমার আল্লাহ পাক বলেছে ইন্না রজবা শাহরুল্লাহ, ইন্না রজবা শাহরুল্লাহ, আমি আল্লাহ রজব মাসটা আমি আল্লাহ আমার মাস। জয় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে মানুষ শুনে রেখে দাও, তোমরা বছরের মধ্যে 4টে মাস আছে, এই 4টে মাসে তোমরা কোনো মানুষের উপরে জুলুম করবে না, অত্যাচার করবে না। 4টে মাসের মধ্যে তোমরা কারোর উপরে বিনা অন্যায় জুলুম করবে না, বিনা অন্যায় তার উপরে অত্যাচার করবে না। 1 নম্বর মাস আমার রব্বুল আলামিন বলেছেন, আল্লাহর নবী বলেন 1 নম্বর মাস হলো মুহররম মাস, যে মাসটা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ মুহররম আমাদের কাছে অতীত হয়ে গিয়েছে, এখন যেটা চলছে আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আর একটা মাস, সেটা হলো পবিত্র রজব মাস, যেটা আমাদের কাছে বর্তমানে হয়ে চলছে। আল্লাহ পাক আরো দুটো মাস বলেছে, সেই মাস দুটো হলো জিলকদ এবং জিলহিজ্জা মাস, যেটা ভবিষ্যতে হবে, জিলকদ এবং জিলহিজ্জা মাস। আল্লাহ পাক বলেছে এই 4টে মাসে তোমরা কোনো বান্দার উপরে বিনা অন্যায়ে জুলুম করবে না, বিনা অন্যায়ে তার উপরে অত্যাচার করবে না, কারণ আপনি রব্বুল আলামিন আল্লাহ পাক এই 4টে মাসের মর্যাদা আমি আল্লাহ দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজ যে পবিত্র রজব মাসটা আমাদের কাছে চলছে, এই পবিত্র রজব মাসে আল্লাহ পাক কত মর্যাদা দিয়েছেন। আল্লাহর নবী বলেন এই পবিত্র রজব মাসে যে বান্দা একটা রোজা রাখবে, কটা রোজা? একটা রোজা রাখবে। যে বান্দা একটা রোজা রাখবে, আমার রব্বুল আলামিন আল্লাহ পাক তার 1 বছর রোজা রাখার সওয়াব তার নামায় আমলে লিখে দেবে। 1 বছরের সওয়াব তার নামায় আমলে আল্লাহ পাক লিখে দেবে, একটা রোজার দিন। আল্লাহর নবী বলেন যদি কোনো বান্দা এই রজব মাসে 7টা রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার জন্য 7টা জাহান্নাম তার জন্য হারাম করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 7টা জাহান্নাম তার জন্য হারাম করে
যে মাসটা এখন আমাদের কাছে এই মাস। আল্লাহ নবী আরো বলেন, যদি এই মাসে কোনো বান্দা 8টা রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার জন্য 8টা জান্নাতের দরজা খুলে রাখবে। সুবহানাল্লাহ। 8টা জান্নাতের দরজা তার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে বলেন, যে বান্দা এই মাসে 10টা রোজা রাখবে, যে বান্দা এই মাসে 10টা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দা যা চাইবে আল্লাহর দরবারে, আর আল্লাহ পাক বলে আমি সেই বান্দা চাইতে দেরি, আমি আল্লাহ কবুল করতে দেরি নয়। সেই বান্দা মুখ ফুটে শুধু বলতে দেরি, আমি আল্লাহ সেই বান্দার কবুল করতে দেরি করি। সম্মানিত হাজিরিন, সেই মাস আমাদের কাছ থেকে একের পর দিনকে দিন আমাদের কাছে অতিবাহিত হতে চলেছে। আর মোটে কয়েকটা দিন আমাদের কাছে বাকি আছে। আল্লাহর নবী আরো বলেন, এই পবিত্র রজব মাসে যদি বা কোনো আল্লাহর বান্দা যদি 15টা রোজা রাখতে পারে, আমার আপনার নবী বলেন, সে পৃথিবীর জমিনে যত গুনাহ করেছে, যদি সে আসমান পর্যন্ত গুনাহ করে থাকে, যদি সে সাগরে ফেনা যদি গুনাহ করে থাকে, বড় বড় অট্টালিকা সাগর কেন, যত বড় বড় সাগর আছে, ওই সাগর পরিমাণ যদি গুনাহ করে থাকে, আমার আপনার নবী পবিত্র জবানে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো নেকিতে পরিণত করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো নেকিতে পরিবর্তন করবে। এই রজব মাস আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র একমাত্র এই মর্যাদা দিয়েছে তার জন্য, আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মাসে এখন আমাদের শরীরকে সুস্থতা রেখেছে, এখন আমাদের হায়াতে রেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী বলেছেন, এই মাসটা, এই পবিত্র রজব মাসে যে বান্দা বেশি বেশি করে নফল ইবাদত করবে, যে বান্দা বেশি বেশি করে নফল ইবাদত করবে, আল্লাহ পাক সেই বান্দা तमाम गुनाह থেকে আল্লাহ পাক মাসুম করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পবিত্র জবানে বলেন, আল্লাহ পাক এই রজব মাসে 5টা রাত ইবাদত করার জন্য আল্লাহর নবী বলেছেন, এই 5টা রাতে যদি কোনো বান্দা ইবাদত করে, আর এই রজব মাসে ইবাদত এবং নিয়ত যদি করে, আর সেই রাতে যদি গোসল করে, আমার আপনার নবী বলেন, সেই বান্দা যখন মায়ের গর্ভ থেকে পৃথিবীর জমিনে আসে, যখন মাসুম অবস্থায় আসে, বেগুনা হয়ে আসে, আমার আপনার নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাটার মাসুম করে দেবে। জয় বলেন সুবহানাল্লাহ। সেই বান্দাটা মাসুম অবস্থায় আছে, সেই দিনটা হবে আল্লাহর নবী বলছেন রজব মাসের প্রথম তারিখ, 1 তারিখে, ওটা হলো একটা দিন। ওই একটা দিন, আরেকটা দিন হলো আল্লাহর নবী বলেন রজব মাসের 15 তারিখে, রজব মাসের 15 তারিখে, আরেকটা দিন হলো রজব মাসের 28 তারিখে, আরেকটা দিন হলো রজব মাসের 29 তারিখ, আরেকটা হলো রজব মাসের 30 তারিখ। এই 5টা রাত যদি বা কোনো বান্দা ইবাদত করে, আর সেই রাতে যদি বা এই রজব মাসের ফজিলত এবং এই রজব মাসের নিয়ত করে যদি বা সে বান্দাটা যদি বা সেই রাতে গোসল করে এবং সেই রাতটা যদি ইবাদত করে, আমার আপনার নবী বলছেন আল্লাহ পাক তার মাসুম বাচ্চার ন্যায় করে দেন। জয় বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী বলেন, এই পবিত্র রজব মাসে যে বান্দা বেশি বেশি করে ইবাদত বন্দেগী করবে, সে বান্দা যখন বেশি বেশি করে নফল ইবাদত করবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে চাইবে, আমার রাব্বুল আলামিন আল্লাহ পাক তার মনের আশা আকাঙ্ক্ষাগুলো সমস্ত পূরণ করে দেবে। শুধু আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের খাতিরে এই যে রজব মাসটা, যেটা মূল উদ্দেশ্য, যেটা বলার জন্য যে মাসটা আজকে যেটা নিয়ে আলোচনা করছি, এই কারণে যে পবিত্র রজব মাসে আমার আপনার নবীকে আমার আল্লাহ পাক মেরাজে নিয়ে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, যাও আজকে রাতে তুমি আমার হাবিবের কাছে যাও, গিয়ে তুমি আমার বার্তাটা দিয়ে শোনাও। আমি আল্লাহ পাক আজকে আমার হাবিবের সাথে সামনে বসে বসে দিদার করতে চাই। জেনে বলেন সুবহানাল্লাহ। আজকে আমি আল্লাহ পাক আমার হাবিবের দিদার দিতে চাই। আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে চলে এলেন। তখন আমার আপনার নবী মদিনা নববী শরীফে, আমার আপনার নবী মদিনা নববী শরীফে আছে। ওই অবস্থায় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে আমার আপনার নবীকে সালাম দিতে লাগলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে পাঠিয়েছে, আজকে আল্লাহ পাক আপনার সাথে দিদার করতে চায়। আমার আপনার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি স্ত্রীকে আপনি যত পারেন দুটোর গতিতে আপনি রেডি হয়ে নেন। আল্লাহ পাক আজকে আপনার অপেক্ষায় আছে, আমার আল্লাহ পাক আজকে আপনার সাথে দিদার করতে চায়। আমার আপনার নবী ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ পাকের কাছে দিদার করতে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার করতে গেলেন। আমার আপনার নবীকে আল্লাহ পাক সাতম আসমানে নিয়ে গেলেন। সাতম আসমানে নিয়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে ওনার নিজের চোখে, নুরানি চোখে আমার আপনার নবীকে সাতটা জাহান্নাম ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন। সাতটা জাহান্নাম ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন। আবার ওখান থেকে নিয়ে আমার আপনার নবীকে একটা জান্নাত ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন। জান্নাতের কেমন উচ্চ উচ্চ মাকাম আছে, জান্নাতের ভিতরে কেমন ফ্যাসিলিটি আছে, আমার আপনার নবীকে আমার রব্বুল আলামিন আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে হুকুম দিলেন, হে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, আমার হাবিব আমার বন্ধুকে আজকে আমি আল্লাহ এত মর্যাদা দেব, আজ পর্যন্ত মুসা কালিমুল্লাহকে আমি আল্লাহ দিইনি, ঈসা রূহুল্লাহকে আমি আল্লাহ দিইনি, ইব্রাহিম খলিলুল্লাহকে আমি দিইনি, আদম আলাইহিস সালামকে আমি আল্লাহ দিইনি। যে ফ্যাসিলিটিটা এবং যে মর্যাদাটা আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেব, জয় বলেন সুবহানাল্লাহ। সেই মাস, সেই পবিত্র আজকের সেই মাস আমাদের কাছ থেকে অতিবাহিত হতে চলে যাচ্ছে। তো ভাই সকল, এটা বলার জন্য বলছি, আমরা যদি পারি আমরা অন্তত এই মাসে একটা অন্তত রোজা করবো, একটা রোজা করবো, আর একটা রাত আমরা ইবাদত করবো। সেই রাতটা হলো এই 26-এর রাত, 27-এর রাত, 26-এর দিন কত, ওই রাতে আমরা একটু বেশি বেশি করে নফল ইবাদত করবো এবং তারপরের দিন 27 তারিখে আমরা এই মাসের নিয়তে আমরা একটা রোজা অন্তত রাখবো। আল্লাহ পাক আমাদেরকে থেকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে আমাদের বেশি বেশি করে নফল ইবাদত করার তৌফিক দান করুন এবং আমাদের মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। প্রত্যেকে মুসলমান করুন।